আচ্ছা, সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত অনেকের সন্দেহ দূর হয়েছে। ডক্টর জাকির, এবারে মনে করেন এমন একজন মহিলা যার রক্তস্রাব চলছে, অর্থাৎ পিরিয়ড। এই সময়টাতে মহিলাদেরকে নামাজ আদায় করা থেকে অব্যাহতি দেয়া হয়েছে, আর এই নামাজগুলো তাকে পরে আদায় করতে হবে না। সেটা আমরা এই অনুষ্ঠানের গত পর্বে জানতে পেরেছি। এখন রোজা রাখার ক্ষেত্রে যে নিয়মটা কি, সেটা কি একই রকম? যদি রোজা রাখার কথা বলতে হয়, সে সময় যদি কোনো মহিলা রজস্রাব শুরু হয়, হাদিস অনুযায়ী এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1951। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে রজস্রাব হলে তাকে কি পরে এই রোজাগুলো রাখতে হবে। এ ব্যাপারে তিনি বলেছেন যে কোনো মহিলা যদি রোজা রাখে আর তখন যদি তার রজস্রাব শুরু হয়ে যায় রমজান মাসে, যদি সে তখন রোজা থাকে আর রজস্রাব শুরু হয়ে যায়, এক্ষেত্রে নবী বলেছেন যে রোজাটা পরে রাখতে হবে। তবে নামাজের ক্ষেত্রে তিনি এই কথা বলেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী, যেটার বর্ণনা দিয়েছেন তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এখানে নামাজ পরবর্তীতে আদায়ের কথা বলা হয়নি, তবে রোজা পরবর্তীতে রাখার কথা বলা হয়েছে। যদি কোনো মহিলা রজস্রাব হয় অথবা প্রসব পরবর্তী রক্তপাত, তখন সে রোজা রাখতে পারবে না, রোজাটা ভেঙে যাবে। যদি এটা শুরু হয় দিনের মাঝামাঝি, রোজা ভেঙে ফেলতে হবে। এছাড়াও যদি রজস্রাব শুরু হয় সূর্যাস্তের সামান্য একটু আগে, সেক্ষেত্রেও ভেঙে ফেলতে হবে, রোজা রাখা যাবে না। তবে যদি রজস্রাব বন্ধ হয়ে যায় ফজরের ঠিক আগে, তাহলে সে রোজা রাখতে পারবে। কিন্তু যদি তার রজস্রাব বন্ধ হয় ফজরের নামাজের কিছুক্ষণ পরে, তাহলে রোজা রাখবে না। আর রমজান মাসের পরে কোনো এক সময় তাকে এই রোজাগুলো রাখতে হবে। মহিলাদের রজস্রাব বা প্রসব পরবর্তী রক্তস্রাব হলে রোজা ভেঙে যায়। এটার কারণ হচ্ছে সে সময় শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই বেশি বোঝা চাপাতে চান না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া, তিনি কাজ কঠিন করে দেননি। রক্ত বেরিয়ে গেল, আর যদি নিয়ম করে দেওয়া হয় যে খাবার খেতে পারবে না, পানি খেতে পারবে না, এটা অতিরিক্ত বোঝা। তাই আল্লাহ তাআলা এখানে মহিলাদের অব্যাহতি দিয়েছেন যে রোজা রাখার দরকার নেই, তবে এটা রমজানের পরে রাখতে হবে। এখন পরবর্তীতে রোজা রাখার কথা বলা হয়েছে, কিন্তু নামাজের কথা বলা হয়নি, কারণ নামাজ তো সব মানুষকে তার জীবনের প্রত্যেক দিনই পড়তে হবে, দিনে কমপক্ষে 5 ওয়াক্ত। তাহলে সেই মহিলা যদি নামাজ মিস করে, হতে পারে 5 দিন, 6 দিন, 7 দিন, এইভাবে, এগুলো সে কখন পড়বে? কারণ প্রত্যেক দিনই তো সে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আর রোজা রাখাটা ফরজ শুধু রমজান মাসে। সেই মহিলা যদি রমজানের 7 দিন রোজা রাখতে না পারে, রমজান শেষ হলে কাফফারা হিসেবে তাকে এই রোজাগুলো রাখতে হবে। তাই আমার মনে হয়, আমার মত অনুযায়ী, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা রজস্রাবের সময় নামাজ মিস করলে সেটা পরবর্তীতে পড়া লাগবে না, তবে রমজান মাসে যদি মিস করে তাহলে পরে রোজা রাখতে হবে। সুন্দর, আশা করি সবার কাছে এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তাহলে ডক্টর জাকির, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এখন দর্শকদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আর পিস টিভির দর্শকদের কাছ থেকে আমরা হাজার হাজার চিঠি পেয়েছি অনুষ্ঠানের টপিক অনুযায়ী। এখন আপনাকে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। ইনশাআল্লাহ, আমিও খুশি হব। তো ডক্টর জাকির, দর্শকদের পাঠানো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধরেন একজন লোক সেহরির পরে যদি তখন অনিচ্ছাকৃতভাবে কোনো খাবারের কণা আটকে থাকে তার দাঁতের ফাঁকে, আর তারপর যেহেতু আমাদের মুখের ভেতরে লালা আছে, তাই আমরা প্রায় ঢোক গেলে ধরেন সেই খাদ্যকণা গলা দিয়ে নিচে নেমে গেল, চলে গেল পাকস্থলিতে, ঠিক আছে, ধরেন সেই খাদ্যকণাটা সে গিলে ফেললো। এখন এই অবস্থায় পড়লে তার রোজা কি ভেঙে যাবে নাকি ভাঙবে না? আর এর সাথে আমরা আরো একটা বিষয় জানতে চাই, যদি কেউ নিজের লালা বা মিউকাস গিলে ফেলে, সেক্ষেত্রে তাকে কি করতে হবে? অনেক সময় দেখা যায় এরকম হতে পারে যে খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে গেছে, হতে পারে সাহরি খাওয়ার সময়। এখন দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পেটে চলে গেল,
কিন্তু সে লোক টের পেল না, আর যদি না বুঝে খাবারটা গিলে ফেলে তার রোজা ভাঙবে না। তবে যদি খাবারের কণাটা বড় হয়, ওই ব্যক্তি টের পেয়ে গেলে বের করে ফেলে দিতে হবে। আর অনিচ্ছাকৃতভাবে যদি সেই খাবারের কণা তার পেটের ভেতরে চলে যায় তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন, রোজা বাতিল হয়ে যাবে না। কিন্তু যদি টের পান আর ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে হলে রোজা ভাঙবে না। যদি আপনি টের পান যে দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে আছে, বের করে ফেলে দেবেন। আর এছাড়াও যদি কারো দাঁত থেকে রক্ত বের হয়, হয়তো মেসওয়াকের পরে অথবা রোজা থেকে ব্রাশ করার সময়, সেই রক্ত ফেলে দিতে হবে। অনিচ্ছাকৃতভাবে যদি রক্ত পেটে চলে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, তবে ইচ্ছাকৃতভাবে গিলে ফেলবেন না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের অংশটা নিয়ে বলি। তার মানে মিউকাসের ব্যাপারে মাথা থেকে আসতে পারে প্যারানেজাল সাইনাস দিয়ে, অথবা নাক দিয়ে, অথবা গলা খাকারি দিলে মুখের ভেতরে যে লালা চলে আসে, সেটা যদি গলার ভেতরে পাকস্থলিতে চলে যায়, মুখের সামনে আসে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেক মানুষেরই এমন হয়, মিউকাস বা লালা গলার ভেতরে আটকে থাকে, তারপর কোনো এক সময় পাকস্থলিতে চলে যায়। এতে কোনো সমস্যা নেই, এতে রোজা ভেঙে যায় না, কারণ এটা ন্যাচারাল প্রসেস। কিন্তু সেটা যদি মুখে চলে আসে তাহলে বাইরে ফেলে দেবেন। যদি মিউকাস বা লালা মুখে চলে আসে ফেলে দেবেন। অনিচ্ছাকৃতভাবে মুখে আসার পর গিলে ফেললে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তবে ইচ্ছাকৃতভাবে গিলা যাবে না। আচ্ছা, এবারের প্রশ্নকারী ইনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, আর তিনি আসলে জানতে চাচ্ছেন যে পবিত্র রমজান মাসে কেউ যদি বিয়ে করে তাহলে সেই বিয়ের অনুমতি আছে কিনা। রমজান মাসে বিয়ে করার কথা যদি বলতে হয়, পবিত্র কোরআনে বা সহিহ হাদিসের কোথাও কথা বলা হয়নি যে রমজান মাসে বিয়ে করা যাবে না। একজন ব্যক্তি বিয়ে করতে পারে বছরের যে কোনো সময়, তবে এই রমজান মাসে আমরা নিজেদের সংযত রাখি খাওয়া দাওয়া, পানীয় এবং স্ত্রী সহবাস করা থেকে। এটা নির্ভর করবে তাদের উপরে যারা রমজান মাসে বিয়ে করছে, তাদের তখন কি করতে হবে। দিনের বেলায় নিজেদের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে হবে, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের সংযত রাখতে হবে। আর এটাই পরীক্ষা, যদি সংযত থাকতে পারে সহবাস থেকে তাহলে বিয়ে করতেই পারে। তবে রমজান মাসে যদি কেউ বিয়ে করে নতুন স্ত্রী, তার সাথে সময় কাটাতে হবে। যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে দেরি করে বিয়ে করাটাই তার জন্য ভালো হবে। রমজান মাসটা শেষ হলে রমজানের সময় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, তবে এমনিতে রমজান মাসে বিয়ে করাটা হারাম না। এবারের প্রশ্ন যে ধরেন একজন মহিলা, সে কি এই রমজান মাসে পরীক্ষা করার জন্য গাইনোকোলজিস্টের কাছে যেতে পারবেন? যদি কোনো মহিলা রোজা থেকে যায় একজন গাইনোকোলজিস্টের কাছে, এতে কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যে সেই গাইনোকোলজিস্ট বা ডাক্তার যেন একজন মহিলা হয়, কারণ হিজাব পালন করতে হবে। মহিলা যদি তখন কোনো পুরুষ ডাক্তারের কাছে যায় তাহলে সেটা হারাম। তখন যদি আশেপাশের কোনো ডাক্তার না থাকে অথবা সেই মহিলার খুব খারাপ অবস্থা অথবা মারাও যেতে পারে, সেই সময় যদি কোনো মহিলা গাইনোকোলজিস্ট পাওয়া না যায় তখন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে সে। তবে এরকম না হলে মহিলা ডাক্তারের কাছেই যেতে হবে তাকে। যখন গাইনি ডাক্তারের কাছে যাবে তখন যদি কোনো টেস্ট করা হয়, গাইনি ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা করতে পারেন, তার গোপনাঙ্গ পরীক্ষা করতে পারেন। গোপনাঙ্গে আঙ্গুল প্রবেশ করালে এতে রোজা ভাঙবে না, অথবা গোপনাঙ্গে ইনস্ট্রুমেন্ট প্রবেশ করালেও রোজা ভাঙবে না। তাহলে এই ধরনের টেস্ট অথবা কোনো কিছু যদি গোপনাঙ্গে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভাঙবে না। তারপরে সে গাইনি ডাক্তারের কাছে যাবে। তখন যদি কোনো টেস্ট করা হয়, তখন যদি জরায়ুর ভেতরে কোনো যন্ত্র প্রবেশ করানো হয় অথবা ক্যাথেটার দেয়া হলো, এসব কোনো কারণেই রোজা ভাঙবে না। এছাড়াও যদি তাকে গাইনি ডাক্তার পরীক্ষা করে থাকে, তার শরীরের ভেতরে কোনো যন্ত্রপাতি প্রবেশ করানো হয়, হয়তো ইউরিনাল প্যাসেজ দিয়ে, এসব টেস্টের কারণে রোজা ভেঙে যাবে না। কারণ এখানে ব্যাপারটা এমন না যে খাবার বা পুষ্টি শরীরের ভেতরে যাচ্ছে, আর খাবার বা পুষ্টি গোপনাঙ্গ দিয়ে গ্রহণ করানো যায় না, এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। তাই বিশেষজ্ঞগণ সবাই এ বিষয়ে একমত যে গাইনি ডাক্তারের কাছে যাওয়া যাবে, কিছু টেস্টও করাতে পারে, এতে রোজা ভেঙে যায় না।
আশা করি এটা মুসলিম বন্ধুর জন্য যথেষ্ট উপকারী হবে। পরের প্রশ্ন, যদি কোনো লোক পেশার খাতিরে রিবা নেয় অথবা দেয়, যেটাকে এখানে দ্বীনের ভাষায় বলা হয় ইন্টারেস্ট, তাহলে কি এমন যে তাদের রোজা কবুল করা হবে না? এখানে সুদ বা রিবার কথা যদি বলতে হয়, রিবা একটা বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 8 জায়গায় রিবার কথা বলা হয়েছে। আল্লাহ এই কথা বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 130, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 161। এরপর 3 বার আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 275। এছাড়াও আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 276। তারপর সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 ও 279-তে আছে। আমি এখানে শেষের দুটো বলছি, বিস্তারিত বলছি না। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 ও 279, তোমরা তোমাদের সুদের যে বকেয়া আছে সেটা ছেড়ে দাও। যদি কেউ সুদের এই দাবিটা না ছাড়ে, রিবা এটা একটা আরবি শব্দ, তোমরা যদি তোমাদের সুদের এই দাবিটা ছেড়ে না দাও তবে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যদি কেউ রিবার সাথে জড়িত থাকে, ইন্টারেস্ট, সুদ, আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এটা খুবই বড় গুনাহ। মদ খাওয়ার চেয়েও এটা বড় গুনাহ। এটা মাদকদ্রব্য সেবনের চেয়েও একটা বড় গুনাহ। কারণ যদি মদ খান, মাদকদ্রব্য নেন, শুকর মাংস খান, এগুলো বড় গুনাহ, কিন্তু এর জন্য আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করবেন না। যদি রিবার মধ্যে জড়িয়ে পড়েন, সুদ নেন বা সুদ দেন, সুদ দেয়া বা সুদ নেয়া, এ দুটোই বড় গুনাহ। যদি কেউ রিবায় জড়িত থাকে, এমনিতে এতে তার রোজা ভেঙে যাবে না। কারণ রোজা ভাঙা যে কারণগুলোর কথা বলেছি সব মিলিয়ে 10টার কথা, এর মধ্যে রিবা নেই, তবে বড় গুনাহ এটা। রিবা থেকে নিজেদের বিরত রাখবো, বিশেষ করে রমজান মাসে, কারণ এটা হলো ক্ষমার মাস, আশীর্বাদের মাস। এতে করে আপনার পুরস্কার শুধু কমে যাবে, তবে রিবার কারণে আপনার রোজা ভেঙে যাবে না, রোজা বাতিল হয়ে যাবে না, কিন্তু তার পুরস্কার কমে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1903। আমাদের প্রিয় নবী বলেছেন, কেউ যদি মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে, তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। যদি কোনো মানুষ বিরত না থাকে খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে, হারাম কাজ থেকে, তার পানাহার থেকে বিরত থাকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। রিবার সাথে জড়িত থাকলে তার রোজা থাকার পুরস্কার কমে যাবে, হয়তোবা সে কোনো পুরস্কার নাও পেতে পারে। সুবহানাল্লাহ, ব্যাপারটা বেশ সিরিয়াস, তাই না? আর আমরা জানি যে দুর্ভাগ্যজনকভাবে অনেক মানুষ মনে করে যে এই ইন্টারেস্ট বা রিবা তাদের একটা অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে। দোয়া করি আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। ডক্টর জাকির, রোজার সময় যে কাজগুলো করতে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো এখনো আলোচনা করিনি। আপনি কি এখানে অন্যান্য কাজগুলির কথা বলবেন যেগুলোকে রমজান মাসে অনুৎসাহিত করা হয়েছে? রমজান মাসে অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো হচ্ছে, অনেক মানুষ সারাদিন ধরে ঘুমায়, কারণ সারা রাত জেগেছিল, শুধু নামাজ পড়ার সময়টায় ওঠে আবার ঘুমায়। রাতকে দিন আর দিনকে রাত বানিয়ে ফেলে। রোজা রাখার উদ্দেশ্য তো সেটা না। 2 নাম্বার, অনেক মানুষ অলস বসে থাকে, দিনের বেলায় কাজ করতে চায় না। 3 নাম্বার, রোজা রেখে অনেক লোকজন দিনের বেলায় সময় কাটাতে চায় খেলাধুলা করে, বিনোদনের মধ্যে। এই সময়টাতে এমন সব কাজ করবেন যেগুলো আমাদের নবীর সুন্নত। 4 নাম্বার, অনেকেই ইফতার পার্টি দেয় মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য না। 5 নাম্বার, অনেকের বাসায় মহিলাদের বিভিন্ন রকম খাবার দাবার রান্না করতে বলে থাকে তারা, সাহরি আর ইফতারের জন্য। এতে করে রমজানের সময়টায় বাসার মহিলারা তাদের বেশিরভাগ সময় কাটায় রান্নাঘরে বসে। সময় কাটানো উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। নাম্বার 6, যে ভুলটা মানুষ করে থাকে সেটা হচ্ছে এ সময় তারা বাড়িঘর মেরামত করার কাজেই ব্যস্ত থাকে। রমজান মাসে তো আপনি ব্যস্ত থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। 7 নাম্বার যে কাজ, সেটা হচ্ছে অনেক লোক সারা রাত জেগে থাকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে তারা বিভিন্ন আনপ্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকে। 8 নাম্বার হচ্ছে যে অনেক মানুষজন তারাবির নামাজ পড়ার পর গল্প গুজবে মেতে ওঠে, এটাও ঠিক না। এরপর 9 নাম্বার, অনেক মানুষজন এই সময় ব্যস্ত থাকে কেনাকাটা নিয়ে। তারা কি করে? সারা রাত ধরে কেনাকাটায় ব্যস্ত থাকে।
10 নম্বর হচ্ছে যে তারা সারা রাত ধরে খাওয়া নিয়েই ব্যস্ত থাকে। 11 নম্বর, অনেকেই রাতের বেলায় গল্পগুজব করে বেড়ায়, বাইরে ঘুরে বেড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। এরপর 12 নাম্বারটা হচ্ছে অনেকেই রমজান মাসের শেষ 10 দিনে অন্য সব কাজ বাদ দিয়ে ঈদের প্রস্তুতি নিতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। এই কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে। আল্লাহ যেন আমাদের সামর্থ্য দেন যাতে করে আমরা এই পবিত্র রমজান মাসের সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারি। ডক্টর জাকির, এই আশীর্বাদের মাস রমজানে ধর্মীয় জ্ঞান, তার মানে ইসলামিক জ্ঞান অর্জন করার উপরে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? জ্ঞান আহরণের কথা যদি বলতে হয়, পবিত্র কোরআনে আল্লাহ মানুষের জন্য প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা নামাজ পড়া না, রোজা রাখা না, হজ পালন করা না, সেটা হচ্ছে ইকরা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইকরা বা সূরা আলাক অধ্যায় নম্বর 96 আয়াত নম্বর 1, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আয়াত 1 ও 2 এর মানে পড়ো, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে। তাহলে পবিত্র কোরআনে মানুষ জাতিকে সবার প্রথমে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়ো। এখানে শুধু পড়ার কথাই বলা হয়নি, বলা হয়েছে যে পড়ো তোমার প্রতিপালকের নামে। তার মানে পড়া গুরুত্বপূর্ণ, জ্ঞান আহরণ করা গুরুত্বপূর্ণ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান অর্জন করা, দিন সম্পর্কে জানা, সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুজাদ্দিলা অধ্যায় নম্বর 58 আয়াত নম্বর 11, বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব মানুষকে মর্যাদায় উন্নীত করবেন যারা ঈমান এনেছে এবং জ্ঞান আহরণ করেছে। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 269, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাকে হিকমত প্রদান করে থাকেন তাকে অনেক কল্যাণও তিনি দান করে থাকেন, এবং শুধু বোধসম্পন্নরাই শিক্ষা গ্রহণ করে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 71, আমাদের নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অনুগ্রহ করতে চান তাদেরকে তিনি ধর্মীয় জ্ঞানে এগিয়ে দেন, মানে তাদেরকে ধর্মীয় জ্ঞান দান করেন। তাহলে আল্লাহ যাদের সাহায্য করতে চান তাদেরকে তিনি ধর্ম সম্পর্কে জ্ঞান দান করে থাকেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 4005, আমাদের প্রিয় নবী বলেছেন যে যখন কোনো মানুষ মারা যায়, সে মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু 3টা কাজ বাদে। কেউ মারা গেলে তার সব ভালো কাজই শেষ হয়ে যায় শুধু 3টা কাজ বাদে। যে মানুষ অন্য মানুষকে কিছু দান করেছে, যে মানুষ জ্ঞান দান করেছে অন্য মানুষকে, আর যে মানুষের ধার্মিক সন্তানেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। তার মানে কেউ মারা গেলে তার সব ভালো কাজ শেষ হয়ে যায় 3টা বাদে। যদি কেউ দাতব্য প্রতিষ্ঠান চালু করে, সাদকায়ে জারিয়া, যেখানে মানুষজনকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দেওয়া হয় নিয়মিতভাবে, এটি সাদকায়ে জারিয়া। তারপর সে যদি অন্য কাউকে কিছু শিখিয়ে থাকে, আর সেই লোক যদি জ্ঞানটা শিখে নিয়ে তার নিজের কাজে লাগায়, ধর্মের কাজে, মানুষের সাহায্যের কাজে, এটাও টিকে থাকবে। আর শেষটা হচ্ছে ধার্মিক সন্তান যারা মৃত বাবা মার জন্য দোয়া করে। সেজন্য জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43, আর সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 7, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে এ ব্যাপারে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। আল্লাহ বলেছেন জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। সেজন্য যে মানুষটার জ্ঞান আছে তার অবস্থানটাও অনেক উপরে। সেই মানুষের পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি যে আখিরাতে ভালো ফলাফল করে থাকে। আর এজন্যই আল্লাহ তাআলা জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে রমজান মাসে। এই মাসে আমরা জ্ঞান অর্জন করব, বেশি করে জ্ঞান আহরণ করব, আর সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেব। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মিউজিক নিয়ে। অনেক মুসলিমই মনে করে যে ইসলামে মিউজিকের অনুমতি আছে। এখন আপনি কি বলবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিউজিকের বিরুদ্ধে কিছু বলেছেন? মিউজিকের কথা যদি বলতে হয়, এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতভেদ আছে যে মিউজিক অথবা গানের অনুমতি আছে কিনা। আর পবিত্র কোরআনে কোনো আয়াত সরাসরি মিউজিককে নিষেধ করেনি,
তবে কিছু নির্দেশ আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 6 বলা হয়েছে যে মানুষদের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে, আর এভাবে মানুষকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে। তারা আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য রয়েছে খুবই অবমাননাকর শাস্তি। পবিত্র কোরআনের তাফসীর পড়লে আপনারা দেখতে পাবেন এই যে অসার বাক্য জ্ঞান বহির্ভূত অর্থ ছাড়া, এটা বোঝাচ্ছে অনইসলামিক গান আর বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা। তাফসীর পড়লে এটা পাবেন। আর নবী মিউজিককে নিষেধ করেছেন, এরকম অনেক সহিহ হাদিস আছে। যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ে দেখেন তাহলে এই ব্যাপারে কোনো রকম সন্দেহই থাকবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নাম্বার 5590। আমাদের নবী বলেছেন যে আমার উম্মতদের মধ্যে এমন অনেকেই থাকবে যারা জেনায় লিপ্ত থাকবে। তার মানে ব্যভিচার, অবৈধ যৌনাচার, অনেকে রেশমের কাপড় পরবে, মাদকদ্রব্য সেবন করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ। আমার উম্মতদের মধ্যে কিছু লোক তারা এমন কিছু করবে যেগুলো অবৈধ, যেমন ব্যভিচার, অবৈধ যৌনাচার, রেশমের কাপড় পরা, মাদকদ্রব্য নেয়া এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ। এই হাদিস বলছে তারা কিছু কাজকে বৈধ মনে করবে। আমরা জানি যে মাদকদ্রব্য হারাম, আমরা ভালো করেই জানি যে ব্যভিচার করা হারাম। যেহেতু এখানে মিউজিকের কথা কিছু নিষিদ্ধ জিনিসের সাথে উল্লেখ করা হয়েছে, এখানে বাদ্যযন্ত্রের কথাও বলা হয়েছে, এটাই নির্দেশ করে যে নবী এটাকেও নিষেধ করেছেন। তবে কিছু লোক বলে এটা বৈধ। আর এখনকার দিনে কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে ইসলাম ধর্মে বাদ্যযন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই হাদিসটা পরিষ্কার বলছে যে বাদ্যযন্ত্র জিনিসটাই হচ্ছে হারাম। আরও কিছু সহিহ হাদিস আছে যেখানে কিছু বাদ্যযন্ত্রের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে, বিশেষ করে ধপ, তার মানে তাম্বুরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে দেখবেন সহিহ বুখারী খণ্ড নম্বর 5 হাদিস নাম্বার 4001। এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিয়ে করার পরে বাইরে এসে কথা বলছিলেন সাহাবীগণের সাথে। তখন ছোট ছোট দুটো মেয়ে বাজাচ্ছিল এই ধপ, তার মানে তাম্বুরি, আর তারা গানে গানে সাহাবীগণের প্রশংসা করছে কিভাবে অমুকের বাবা জিহাদ করেছেন। এরপর তারা নবীর প্রশংসা করতে লাগলো। নবী বললেন, আমার প্রশংসা করো না, আগে জায়গায় ছিল তাই গাও। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই তাম্বুরি বা ধপ বাজাতে নিষেধ করেননি। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 হাদিস নাম্বার 987 যে আমাদের নবী একদিন শুয়েছিলেন। এই হাদিসের বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন যে দুটো ছোট মেয়ে তাম্বুরি বাজাচ্ছিল আর গান গাচ্ছিল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা, তিনি সেখানে এসে তাদের বললেন, বন্ধ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে শুয়েছিলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, গান গাক ওরা, আজকের দিনটা তো ঈদের দিন, ওরা গান গাক। এছাড়া আরেকটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার 3690। সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার এক লোক নবীর কাছে এসে তাকে বলল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শপথ করছি, যদি আপনি জিতে ফিরে আসেন তাহলে আমি গান গাইবো, ধপ বাজাবো, আমি তখন তাম্বুরি বাজাবো। নবী বললেন, যদি শপথ করে থাকো তাহলে করবে, যদি শপথ না করে থাকো তাহলে করবে না। এই হাদিসটাও আমাদের বলছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আসলে হারাম, শুধুমাত্র ধপ, তার মানে তাম্বুরি বাদে। নবী কখনো কখনো এটার অনুমতি দিয়েছেন। ডক্টর জাকির, আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি অনুষ্ঠানটা দর্শকদের জন্য উপকারী। সবাই নতুন কিছু জানতে পেরেছেন।